সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার। আজকে আপনাদেরকে মুচমুচে রসে ভরপুর জিলাপির রেসিপি করে দেখাবো। যারা বাসায় জিলাপি তৈরি করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছেন, তাদের জন্য স্পেশালি এই রেসিপিটি। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই আমি জিলাপির জন্য সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ চিনি। এতে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। আমি 3টা এলাচ এরকম থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লেবুর রস। এখন খুব ভালো মতো এই সকল উপকরণগুলো মিশিয়ে নেব। চুলার জাল হাই টু মিডিয়ামে রেখে এই চিনির শিরাটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। তবে আপনারা চাইলে এই ফুড কালারটা বাদ দিতে পারেন। ঠিক 3-4টা বলক আসা পর্যন্ত এই চিনি শিরাটাকে রান্না করতে হবে। যখন দেখবেন বেশ আঠালো হয়ে এসেছে শিরাটা, তখন চুলার জাল বন্ধ করে দেবেন। আমি চুলার জাল বন্ধ করে এই চিনি শিরাটাকে একটা বাটিতে নিয়ে নেব। এখন চলে যাব জিলাপির ব্যাটার তৈরি করার প্রসেসে। এর জন্য আমি একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ হালকা গরম পানি নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, হাফ চা চামচ ইস্ট। এখন এই চিনি, ইস্ট ও পানি খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ঠিক 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ বেসন, 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার, 1 টেবিল চামচ ঘি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আজকে আমার 1 কাপ ময়দার জন্য 2/3 কাপ পানি লেগেছে। তবে আপনারা পরিমাণ বুঝে ময়দাতে পানি অ্যাড করবেন। এখন এই ব্যাটারটাকে আমি আবারও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠিক 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশ্রণটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সসের বোতল নিয়ে নেব। এইরকম সসের বোতল বাজারে যে কোনো ক্রোকারিজের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখন আমি এই বোতলের মধ্যে বানিয়ে রাখা ব্যাটারটা নিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মুখটা আটকে এখন জিলাপি বানানোর মেইন প্রসেসে চলে যাব। জিলাপি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণ কতটুকু হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক বেশি তেল নিলে জিলাপির শেপ দিতে অনেক সমস্যা হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে জিলাপিগুলো কিন্তু ফুলবে না, চ্যাপ্টা হবে। তাই অবশ্যই মনে রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে। জিলাপিগুলো তেলে ছাড়ার পরে চুলার জাল একদম লোতে করে দেবেন এবং উল্টে পাল্টে জিলাপিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেবেন। যখন দেখবেন জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে, জিলাপিগুলো সোজা তেল থেকে তুলে একদম শিরাতে দিয়ে দেবেন। এই পর্যায়ে কিন্তু শিরাটা ঠান্ডা থাকবে এবং জিলাপিগুলো একদম গরম। এতে করে জিলাপিগুলো খুব তাড়াতাড়ি সুগার সিরাপগুলো অ্যাবজর্ব করে নেবে। মনে রাখবেন শিরাটা কিন্তু গরম থাকা যাবে না। গরম শিরায় যদি আপনি গরম গরম জিলাপি দেন তাহলে কিন্তু জিলাপিগুলো আর মুচমুচে থাকবে না, একদম নরম হয়ে যাবে। তাই অবশ্যই ঠান্ডা শিরায় গরম জিলাপি ঠিক এইভাবে ডুবিয়ে নেবেন। জিলাপিগুলো শিরাতে দেওয়ার পর 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। তারপর জিলাপিগুলো শিরা থেকে উঠিয়ে নেবেন। আর প্রত্যেকবার জিলাপি তেলে ছাড়ার আগে তেলটা কিন্তু খুব ভালো মতো অবশ্যই গরম করে নেবেন। হালকা গরম তেলে কিন্তু জিলাপি দিলে জিলাপি কখনোই ফুলবে না। এইরকম একটা স্ট্রেনারে জিলাপিগুলো শিরা থেকে তুলে রাখবেন, তাতে করে এক্সট্রা যে শিরাগুলো সেগুলো নিচে জমা হবে। আমার এইটুকু শিরা বেঁচে গিয়েছে, হয়তো আপনারা বুঝতে পারছেন তাহলে জিলাপিগুলো ঠিক কী পরিমাণ শিরা শুষে নিয়েছে। এখন আমি জিলাপিগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বলা বাহুল্য আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জিলাপিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে।
অবশ্যই টিপসগুলো ফলো করে এই জিলাপিটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামত আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।